আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কাল কিয়ামতের মাঠে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোই কাজে আসিবে না যদি তাসাউফ বা অন্তর্শুদ্ধি হাসিল না করো। এই তাসাউফের মাসালা হলো দুই ভাগ, মুহলিকাত এবং মুনসিয়াত। মুহলিকাত হলো আত্মার অসৎ স্বভাব বর্জন, আর মুনসিয়াত হলো আত্মার সৎ স্বভাব অর্জন। মৌলিকাত আত্মার অসৎ স্বভাব বর্জন, যা মৌলিকভাবে 10 প্রকার: কেবর, হাসাদ, বগস, গজব, গিবদ, হেরস, গজব, বখল বা রিয়ার। বখল, রিয়া, গুরুর বা মোগালতা। এই মৌলিক 10 ভাগ ইলম শিক্ষা করা এবং আমল করা প্রত্যেক মুসলমান সক্ষম নরনারীর জন্য ফরজে আইন। এছাড়া মুনসিয়াত আত্মার সৎ স্বভাব, যেটা মৌলিকভাবে 10 প্রকার, যেমন তাওবা, সবর, শকর, তাওয়াক্কুল, খৌফ, রোজা, এখলাস, মুহাসাবা, মুহাব্বত, মুরাকাবা। এই 10 ভাগ আত্মার সৎ স্বভাব, এই ইলম শিক্ষা এবং আমল করা প্রত্যেক সক্ষম মুসলমান নারীর জন্য ফরজে আইন। তাহলে আমরা মহলিকাত এবং মুনসিয়াতে মোট 20 ভাগ মাসালা পেয়েছি। 10 ভাগ 10 ভাগ। আর এই 10 ভাগের প্রত্যেক একটা ভাগ, যেমন কেবর একটা ভাগ, হাসাদ একটা ভাগ, যেমন তওবা একটা ভাগ, সবর একটা ভাগ। এই একটা ভাগ মাসআলা শিক্ষা গ্রহণ করতে গেলে কিতাবি ধারায় 4 ধারার মাসলা শিখতে হয়। তাহলে একটা ভাগের সাথে আবার 4 ভাগ যোগ হয়ে যায়। এই 4 ভাগ হলো তারিফ, সবব, আলামত, এলাস। এই 4 কিসিমের মাসআলা শিক্ষা গ্রহণ করা। তাহলে একটা অসৎ স্বভাবের জন্য 4টি ধারার মাসলা শিক্ষা করা, একটা সৎ স্বভাবের জন্য 4 ধারার মাসলা শিক্ষা করা। এই মাসলাগুলো যদি আমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ দ্বীনের আলেম হব বা ছাত্র হব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আত্মার অসৎ স্বভাব বর্জন এবং সৎ স্বভাব বর্জন সম্পর্কে ইলম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।